আমাদের কাছে দার্জিলিং মানেই শীতের দুপুরে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো নেক্সট দার্জিলিং ট্রিপে কোথায় এসে লাঞ্চ করতে পারেন তারই একটা আইডিয়া দেব এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছি আমাদের ফার্স্ট রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে লুনার রেস্টুরেন্ট কাম হোটেলও। এটা অ্যাকচুয়ালি রয়েছে কুঙ্গার পাশেই। তো এটা পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। চলুন যাওয়া যাক এবং কেমন কি খাবার দাবার, কেমন কি প্রাইস, সমস্ত কিছু বলবো। অ্যাম্বিয়েন্সও দেখিয়ে নিয়েছেন, যেহেতু এটা হোটেল কাম রেস্টুরেন্ট তাই খুব একটা ফ্যান্সি অ্যাম্বিয়েন্স আমার লাগছে না। আর এখানে যে মেনু কার্ডে যে সমস্ত আইটেমস রয়েছে আমার অতটা পছন্দসই কিছু নেই, যেহেতু পিওর ভেজ তাই ও খুব একটা চান্স পায় না খাবার অর্ডার দেওয়ার। আজকে ওকে চান্স আমি দিয়েছি, আমরা মোটামুটি অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, সমস্ত কিছুই পাওয়া যায়, মকটেলস থেকে শুরু করে ব্রেকফাস্ট, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, পিৎজাও পাওয়া যায়। চলে এসেছে আমার ফেভারিট লাচ্ছা পরোটা। আমরা 2 পিস নিয়েছি, একটু সাইজটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে 1 পিসের অর্ধেক হচ্ছে এই সাইজ, তার সাথে মালাই কোফতা। অনেক দিন পরে মালাই কোফতা ট্রাই করব। এর আগে গ্যাংটকের একটা হোটেলে মানে রেস্তোরাঁয় আমরা ট্রাই করেছিলাম, দারুণ লেগেছিল। এখানে 2 পিস দিয়েছে, তো এখন খেয়ে দেখি কীরকম। আজকে যে কম্বিনেশনটা আমরা ট্রাই করছি এটা আমার কমফর্ট ফুড না, ওর ফেভারিট। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, এটা খুবই ক্রিস্পি হয়েছে। আর এটা মনে হচ্ছে একটু আটার পরোটার মতন। আর এই গ্রেভিটা জাস্ট দারুণ টেস্টি হয়েছে। আমার এই ধরনের খাবার ভালো লাগে না, কিন্তু আমারও ভালো লাগছে। সেটাই, মজা লাগছে না? কোফতার ভেতরে কিন্তু পনির আর পটেটোর একটা স্টাফিং আছে। লাচ্চা পরোটাটা যতটা ভেবেছিলাম হেভি, তার থেকেও বেশি হেভি। মানে প্রথমে একটাই আমরা ভেবেছিলাম নেব, ওনারাই বললেন যে 2টো। আমরাও সেই ফাঁদে পা দিয়ে দিলাম, 2টো নিলাম। চাপ হচ্ছিলো তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিলাম। কোল্ড ড্রিঙ্কস দিয়ে এখন খাচ্ছি। আর মালাই কোফতাটা একটু মিষ্টি, মানে কিছুক্ষণ খাওয়ার পরে না মুখের মধ্যে অনেকটা মিষ্টি ভাবটা চলে আসছে। এবার এটার সাথে কিছু একটা ঝাল ঝাল কম্বিনেশন হলে আমার মনে হয় ভালো হতো। একটুখানি ভুল হয়ে গেছে। মালাই কোফতার জায়গায় যদি একটুখানি স্পাইসি কিছু একটা নেওয়া যেত তাহলে মনে হয় একটু বেশি এনজয় করতে পারতাম। আদারওয়াইজ ঠিক আছে। আমাদের সেকেন্ড অপশন হচ্ছে সোনামস কিচেন, যেটা অনেক অনেক নাম শুনেছি বাট আমরা কখনো ট্রাই করিনি। আমরা ফার্স্ট টাইম ট্রাই করব এবং আপনাদেরকেও জানাবো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ম্যালের ফাউন্টেনের পাশে, এবং এই ফাউন্টেনের পাশ দিয়ে যে আস্তাবলের রাস্তা রয়েছে ওখান দিয়েই যেতে হবে। পৌঁছে গেলাম মিও আমরের সামনে। এখান থেকে 3টে রাস্তা যায়। এটা হচ্ছে লোয়ার টুংসুং রোড, একটু ওপরে গিয়ে যে মিডলের রাস্তাটা হচ্ছে মিডিল টুংসুং রোড, আর এটা হচ্ছে জাকির হোসেন রোড। এই রোডেই আছে সোনামস কিচেন। জাস্ট কিছুটা হেঁটে ওপরে উঠেই আপনারা দেখতে পাবেন সোনামস কিচেন, একদম রাস্তার পাশে। লোকাল ভাইব পেয়েই যাবেন। এবং এখানে এসেই আমরা আন্টির সাথে এবং এই আঙ্কেলের সাথে কথা বললাম। এনাদের মানে একটা ওয়ার্ম আমাদেরকে ওয়েলকাম করলেন, আমাদের খুব ভালো লেগেছে। আন্টি আমাদের খাবারটা চুজ করে দিলেন যে এটা বানিয়ে দিচ্ছি, এটা খাও। আর একটা কথা, এখানে আমাদের 3বার আসার প্ল্যান হয়েছিল এবং যতবার গুগলে দেখেছি ক্লোজ দেখিয়েছে। ওটা অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটটা এনারা চালানি না, অন্য কেউ নিজে থেকে চালান। এনারা জানেনও না যে কখন ক্লোজ দেখায় কখন ওপেন দেখায়। জেনারেলি এটা দুপুর 2-2-2:30 পর্যন্ত খোলা থাকে, রেগুলার করে থাকে। Here is my platter, and here is the hash brown, sunny side of grilled tomato and the toast and the cheese. This is for the if you are doing the trekking, so this is enough for 1 person. But just if you're walking here and there, just this is for the 2 people. This is called set C. If you don't want the sunny side, and I can make the scrambled egg instead this one. So but this is sunny side is very tasty and delicious. So enjoy your set C. Okay, thank you so much. একটা বিশাল বড় টোস্ট হাতে তুলে নিয়েছি। আমার মনে হয় লাইফে আমি প্রথমবার এত বড় টোস্ট খাবো। সুন্দর খেতে। এই প্ল্যাটারে প্রত্যেকটা জিনিস দেখতে খুব লোভনীয়। এবার আস্তে আস্তে প্রতিটা টেস্ট করব আর আপনাদেরকে বলবো কোনটা ভালো খেতে, কোনটা কীরকম খেতে। ব্রেডের ওপরে পোচটা দিয়েছি, তার উপরে হাশ ব্রাউন, তার উপরে লোকাল চিজ। এই যে চিজটা, এটা কিন্তু একটু অন্যরকম খেতে, যেটা শুনলাম এটা নেপাল থেকে আনা হয়।
এই পুরো প্ল্যাটারটাই কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে হ্যাশ ব্রাউনটা, ওটা খুব টেস্টি হয়েছিল, মুচমুচে হয়েছিল। আন্টির মুখে শুনলাম নাকি দার্জিলিংয়ে প্রথম এখানে ইন্ট্রোডিউস হয়েছিল ওটা। চিজটাও ছিল আপনি শুনলেন লোকাল। তো মোটামুটি আমরা ভালো খেয়ে, টোস্টটাও আর একটু কড়া টোস্ট করা হলে আমার বেশ খেতে ভালো লাগে, মুচমুচে লাগে। আর আমাদের আরও কিছু খেতে ইচ্ছা করছে, তার জন্য আন্টিকে বললাম অমলেট বানিয়ে দিতে। স্পেশাল ভেজিটেবল অমলেট আন্টি বানাচ্ছেন। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফুড ব্লগিং করেন, তাদেরকে বলি যদি আপনারা ভালোভাবে কভার করতে চান তাহলে একটু বেলার দিকে আসবেন, কারণ সকালের দিকে ভিড় থাকে, আপনাদেরও ভিডিও করতে অসুবিধা হবে, সেইভাবে অ্যাম্বিয়েন্সও পাবেন না, আন্টিরাও একটু ইরিটেট হতে পারে। তথাপি আপনাদের ভিডিও করার ঠিক অ্যাম্বিয়েন্সটা আপনারা পাবেন না, একটু বেলার দিকে এলে ফাঁকায় ফাঁকায় বেশ ভালো ভিডিও করতে পারবেন। তো রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল অমলেট, অনেক বেশ কালারফুল দেখতে লাগছে। টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এক্স্যাক্টলি, আর অ্যারোমাটাও কিন্তু খুব সুন্দর আসছে। যেরকম অমলেট খেতে তার থেকে একটু অন্যরকম এটা, ভেজিস তো দেওয়া আছেই, তার সাথে আজওয়াইন দেওয়া আছে। প্রথম কোনো অমলেট খাচ্ছি যেখানে আজওয়াইন দেওয়া আছে, তো ফ্লেভার ওয়াইজ কিন্তু বেশ ঠিকঠাক খেতে। আচ্ছা, যারা এখানে পরবর্তীকালে খেতে আসবেন তাদের জন্য একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, প্রাইসেসগুলো একটু চেক করে নেবেন। এই যে এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়, তবে যে ডিনারের আইটেম সেটা এখানে পাওয়া যায় না। তো যদি কনক্লুশনে বলতেই হয়, অমলেটটা মোটামুটি লেগেছে, আর একটা প্ল্যাটার যেটা ছিল ওটা বেশ ভালো লেগেছে। আমাদের টোটাল বিল হয়েছে 430 রুপিস। তো এরপর দেখা হচ্ছে নেক্সট রেস্টুরেন্টে। তো আমাদের থার্ড রেস্টুরেন্ট হচ্ছে কিবু ইয়াক রেস্টুরেন্ট, যেটা গাখিল হোটেলের মধ্যেই রয়েছে, একদম ম্যালের কাছে। এবং এই হোটেলে একবার যখন এসেছিলাম, এই রেস্টুরেন্ট দেখেছিলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে খুব লোভ হয়েছিল, তাই ভাবলাম এখানে ট্রাই করা যাক। অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, ট্র্যাডিশনাল ওয়েতে ডেকোরেট করা রয়েছে, প্রচুর সিটিং এরিয়া আছে, চোখ ধাঁধানো একটা অ্যাম্বিয়েন্স। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা একটা বইয়ের মতন, খুব কিউট দেখতে একটা ইয়াক ছিল। এখানে প্রচুর আইটেমস রয়েছে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, আর স্যুপ রয়েছে, বিভিন্ন রকম ভেজ নন ভেজ রয়েছে। আপনারা প্রাইসগুলো দেখতেই পাচ্ছেন। এখানে নাকি সুশিটা স্পেশাল, ওনারা বলছিলেন ট্রাই করতে, বাট আমরা এখন করলাম না, অন্য কখনো করে আপনাদেরকে জানাবো। আর এই হচ্ছে সমস্ত রকমেরই আইটেমস এখানে রয়েছে, প্রাইসগুলো দেখে বুঝতেই পারছেন কীরকম। এবার খেয়ে দেখা যাক কীরকম কী কোয়ালিটি। তো আমরা অর্ডার করেছি স্টার্টার হিসেবে চিকেন উইংস, স্পাইসি মানে চিলি গার্লিক সসে টস করা। সসটা তো খুব স্পাইসি হয়েছে, যেমনটা আমার পছন্দ, কিন্তু চিকেনটা অতটা ফ্রেশ লাগছে না, একটু হার্ড লাগছে আমার। তার সাথে এটাও একটা স্টার্টার আইটেম, চিকেন ব্ল্যাক পেপার। এটা বেসিক্যালি আমরা মেন কোর্সের সাথে খাবো বলে একটু হালকা গ্রেভি রাখতে বলেছি, আর তার সাথে এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা সুইট। আর এটা হচ্ছে ফাইনাল আইটেম, ভেজ চিলি গার্লিক রাইস। এখানে আবার পিসও দেওয়া আছে, যেগুলো আমাদের একদম পছন্দ নয়। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বিল হয়েছে 1090। আমরা খুব বেশি স্যাটিসফাইও না, আবার খারাপও লাগেনি, কারণ আমার যে ফ্রায়েড রাইসটা ছিল ওটা খুব ভালো লেগেছিলো, শুধু পিসগুলো যদি বাদ দেওয়া হয়, কারণ একটা গার্লিকের ভালো ফ্লেভারটা ছিল, যেটা আমার খুব প্রিয়। আর চিকেনগুলো মোটামুটি ছিল, আগেই বললাম একটু হার্ড ছিল, ফ্রেশ লাগেনি। তবে ওই ব্ল্যাক পেপার যে চিকেনটা ছিল ওটা একটু তেঁতো লাগছিলো, জানি না কেন। আর লাইম সোডাটাও অনেকটা তেঁতো তেঁতো লাগছিলো, হয়তো লেবুটাকে বেশি কচলে ফেলেছে। তো যাই হোক, ওভারঅল অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো এমনিই ভালো লেগেছে আমাদের, আর খাওয়া ঠিকঠাক, একবার দুবার ট্রাই করা যেতেই পারে। সো নেক্সট আমরা এসেছি ডিকিভাস রেস্টুরেন্টে। এটা ভীষণ ফেমাস, কুঙ্গার ঠিক পাশে। এই রোডটা দিয়ে সোজা চলে গেল ম্যাল, ওখানে হচ্ছে কেভেন্টার্স, আর এদিকে হচ্ছে ক্লক টাওয়ার। আর এই রেস্টুরেন্টের একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা কিন্তু প্রচণ্ড ডিমান্ডে থাকে, তো অনেকক্ষণ লাইন দিতে হয়। আজকে ফাইনালি আমাদেরকে লাইন দিতে হয়নি, আমরা এই টেবিলটা পেয়ে গেছি। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে খাওয়ার, বারবার এখান দিয়ে এসেছি, সুন্দর গন্ধ নাকে এসেছে, খুব লোভ হতো, বাট সময় সুযোগ একসাথে হয়নি। এবারে হয়েছে, ফাঁকাও আছে, তাই চলে এসেছি এবং অর্ডার দিয়ে ফেলেছি, খাবার চলেও এসেছে। এটা হচ্ছে অরেঞ্জ মেন সোডা, আর এটা হচ্ছে ড্রাগন চিকেন। এটা আমরা স্টার্টারে নিয়েছি, তারপর তো মেন কোর্স আসছেই।
তবে এটা আমি টেস্ট করেছি, আমার মোটামুটি লেগেছে। যদি আমার কোল্ড ড্রিঙ্কস অতটা পছন্দের না, ওর পছন্দের, ও ভালো বলতে পারবে। এটা টেস্ট করে আমি বলি, কারণ স্টার্টার আইটেম আমার খুব পছন্দের, খুব লোভনীয় লাগছে কিন্তু। দারুণ এটা। আমরা প্রায় 2 সপ্তাহ পরে চিকেন খাচ্ছি, মানে মেঘালয় ছিলাম, এদিক ওদিক ছিলাম, চিকেন খাওয়া হয়নি, দেখছিলাম যে কতদিন চিকেন ছাড়া বাঁচতে পারি, বাট পারলাম না, বুঝলেন। ডিকি বাসে এসে এই চিকেনের আইটেমটা খাচ্ছি। বাইরেটা হালকা হালকা ক্রিসপি, ভেতরটা সফট জুসি, জাস্ট দারুণ খেতে। আর তার সাথে ওরেটা ভালো লাগে আমি কেন জানি না, আমার ঠিকঠাক লেগেছে। আসলে আমার এই ধরনের আইটেম খেতে খুব পছন্দ হয়, মানে সফট ড্রিঙ্কস, লাইম সোডা, এই সমস্ত জিনিসপত্র। আমি এটা অর্ডার দিয়েছি, এটা দারুণ, জাস্ট দারুণ। নেক্সট আমরা যে আইটেমটা অর্ডার করেছি সেটা কিন্তু এখানকার বেশ ফেমাস আইটেম, এটা হচ্ছে ড্রাগন চিকেন বাও। 3 পিস দেওয়া আছে, দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। দেখুন ওপরে মনে হচ্ছে মেয়োনিজ দেওয়া আছে, আর ফেভারিট আমার। কেমন লাগলো ফার্স্ট বাইট? দারুণ, একদম ফাটাফাটি, এত সফট না, এটা কি বলবো। অনেকদিন পর চিকেন খাওয়ার জন্য নাকি এমনি ভালো। আবার নেক্সট আইটেম ইজ চিকেন বিবিম্বাপ। এটা একটা কোরিয়ান আইটেম। এই যতগুলো ইনগ্রিডিয়েন্টস দেখছেন এটাকে পুরো মিক্সড করে তারপর খেতে হবে। তো আমরা যে কটা আইটেম খেলাম তার মধ্যে প্রথম দুটো আইটেম আমাদের খুব 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 ভালো লেগেছে। লাস্ট আইটেমটা ওয়াজ নট মানে আওয়ার টাইপ, আমাদের যে বিশাল ভালো লেগেছে বলবো না, মোটামুটি লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের টেস্ট আলাদা হতে পারে। তো এখানে আমাদের টোটাল বিল হয়েছে 920 রুপিস। মেনু কার্ডের ছবি আমরা অ্যাটাচ করে দিচ্ছি। প্রচুর রকমের আইটেম আছে এখানে, স্পেশাল কিছু আইটেমস আছে সেগুলো ট্রাই করতে পারেন, তার সাথে কোল্ড বেভারেজেস আছে এগুলো ট্রাই করতে পারেন। সব মিলিয়ে প্রাইস ওয়াইজ বলবো ঠিকঠাক, মানে প্রথমের দুটো আইটেম জাস্ট অসাধারণ লেগেছে। এরপর দেখা হচ্ছে লাস্ট রেস্টুরেন্ট নিয়ে। এই হচ্ছে দার্জিলিং মেন স্ট্যান্ড, এটা হচ্ছে ট্রাফিক পুলিশ পয়েন্ট, আর এই হচ্ছে সুমি ইয়াশ্রী হোটেল, এবং এখানেই জাস্ট ওপেন হয়েছে দার্জিলিং কিচেন। এই যে দেখুন, এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে বাফেট স্টার্টিং 349। লিফটে এখন উঠে পড়েছি সুমিটেল, আর 6th ফ্লোরে হচ্ছে রেস্তোরাঁটা। আজকে হঠাৎই দার্জিলিং আসতে আসতে আমাদের চোখে পড়লো একটা বড় প্ল্যাকার্ড, নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে দার্জিলিং কিচেন বলে। ওটা দেখে স্বাভাবিকভাবেই আমরা অ্যাট্রাক্ট হয়ে গেলাম। তার উপর লাঞ্চ বাফেট, এবং তাও রিজনেবল প্রাইসে দেখে। এতদিন ধরে আপনাদেরকে যে ব্রেকফাস্ট বা ডিনার এগুলো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখিয়েছি, ওগুলো প্রত্যেকটাই কিন্তু পুরানো অথেন্টিক জায়গা দেখিয়েছি। এটা প্রথম দেখাচ্ছে একদম নতুন ওপেন হওয়া, 2 সপ্তাহ হয়নি ওপেন হয়েছে। তো এটাতে আমরা খেয়ে দিয়ে দেখি আপনাদেরকে রিভিউ দেবো যে এখানে আসাটা লাভজনক হবে কি হবে না। শুরুতেই আপনাদেরকে এই রেস্টুরেন্টের ব্যাপারে একটু বলে দিই। খুবই বড় এরিয়া জুড়ে অনেক টেবিল চেয়ার রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর রয়েছে, বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের। তো অনেকে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। আর যেহেতু এটা টপ ফ্লোর তাই অনেকটা খোলামেলা, তবে এখান থেকে সেরকম কিন্তু ভিউ কিছু নেই। সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো, বেশ ভালোভাবে ডেকোরেট করা রয়েছে। এদিকে দার্জিলিং শহরের কিছুটা ভিউ পাওয়া যাচ্ছে, মানে যদি এই সিটগুলো আপনারা বসেন তাহলে বাইরে দেখুন এই যে স্ট্যান্ডটা, এই ভিউ পাওয়া যাবে। বেশ খোলামেলা, বেশ বড়। এখানে জেনারেলি নেপালি যে অথেন্টিক কুইজিন আছে বেসিক ওগুলোই রাখা রয়েছে। তো একদম এই দিক থেকে শুরু করে এদিকে রয়েছে। প্রথমেই রয়েছে আচার, নেপালি আচার, অনেক রকমের আচার এখানে দেওয়া রয়েছে। তার মধ্যে বেশিরভাগটাই আমরা টেস্ট করেছি আগে। হ্যাঁ, তার সাথে রয়েছে চিংচিকো ঝোল, মানে গুন্ডুকের ঝোল, এটা স্যুপ আছে। তেল রুটি ওর খুব পছন্দ, আমার খুব পছন্দের এটা। তার সাথে মাকাই আর ধানের ভাত, মানে ওই যে ভুট্টা আর ধান দিয়ে এটা, এই ভাতটাও আমরা খেয়েছি। এক্স্যাক্টলি। প্লেন রাইস, তারপর রয়েছে পাহিলি ডাল। এটা এক রকমের ডাল। তার সাথে হচ্ছে নিংড়ো শাক, যেটা হয় ওই শাক, এটা আমরা কখনো খাইনি, খাবার ইচ্ছে ছিল। আর এটা হচ্ছে ফাপারের রুটি, এটা আমরা খেয়েছিলাম কোনো একটা অকেশনে খেয়েছিলাম, দারাপে। এটা হচ্ছে চিউকো সবজি, মানে মাশরুমের সবজি, এটা তো আমার ফেভারিট। মাশরুম, আচ্ছা। তার সাথে ক্রিসপি করলা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফেভারিট স্কোয়াশ শাক। বাহ। ফিশ ফ্রাই রয়েছে, মাছ ভাজা, বলো ভাজা, ডিম, আর এটা হচ্ছে চিকেন লাল লাল করে, একদম ঝোল পুরো। আর ওইদিকে রয়েছে পায়েস, রাইস ক্ষীর। তো
তো মোটামুটি এই রকমই আইটেম থাকে। দুজনেই প্রথমে সেল রুটি দিয়েই খাওয়াটা স্টার্ট করলাম। কেমন আর সেল এখানে রুটিটা? এখানে লাঞ্চ বাফেটটা স্টার্ট হয় 12টা থেকে। আমরা 12টা 10-এ এসেছি, বললো যে 10 মিনিট ওয়েট করতে হবে। করলাম, এখন এক্স্যাক্টলি 12টা 20 বাজে আমরা স্টার্ট করলাম। তবে সেল রুটিটা খুবই শক্ত এবং খুবই ঠান্ডা, টেস্টি লাগছে না আমার একদম। মানে আমরা তো গরম আর নরম খেয়েছি। হ্যাঁ, মানে আমরা একদম আমরা ওই জন্যই টাইমটা বললাম, আমরা একদম কিন্তু স্টার্টিং মানে চালুও হয়নি তার আগে চলে এসেছি, তাতেও কিন্তু এটা ঠান্ডা পেলাম। আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, সবকিছুই প্রায় নিয়ে এসেছি, কেন আচার থেকে শুরু করে একদমই অথেন্টিক নেপালি কুইজিন যদি ট্রাই করতে চান তাহলে কিন্তু আসবেন। আমার নেপালি খাবারের মধ্যে কিছু কিছু ভালো লাগে, সবটা অবশ্যই ভালো লাগবে না, কারণ আফটার অল আমি বাঙালি। তো আমার এই আচার আর এগুলো কিছু ভালো লাগেনি। তার সাথে ওখানে বলেছিল স্কোয়াশ কিন্তু ওটা না, একটা রাইস শাক, একদম তেতো লাগছে। নিংড়োটা মোটামুটি লাগছে, মাশরুমটাও মোটামুটি, ডিমটা ঠিকঠাক, মাছ ভাজাটা এখনো ট্রাই করিনি, ডালটা ভালো ছিল। চিকেনটাও একদম সিম্পল টাইপের যেমনটা হয় না নেপালি ওরকমই হয়েছে। পুরো পাতি ঝোল লাগছে, কিন্তু এটা খুব একটা মশলাপাতি কিন্তু লাগছে না দেখে। হ্যাঁ, তো নেপালি কুইজিন তো এরকমই হয়। আমি প্লেন রাইস, ডাল, তার সাথে একটা ডিম, মাশরুমের সবজি আর একটা মাছ ভাজা নিয়েছি, যেটা শুনলাম মাছ ভাজার মধ্যে নাকি নুন নেই, তাই তো? মানে নুন দেয় এমনি মাছটা ভাজা, আমি ভেবেছিলাম এটা খেতে পারবো, তো এটাও পারছি না। এবার ফাইনালি বলে দিই যে আমাদের এক্সপিরিয়েন্সটা কি। খেতে খেতে তো বলেইছি, খাবারের মধ্যে ডিমটা ভালো ছিল, মাশরুমটা আমার বেশ ভালোই লেগেছে, আর মাছ ভাজাটা যেটা বললাম আমি নুন নিয়ে ওনাদেরকে বলতে, ওনারা আবার একটু নুন ছড়িয়ে আলাদা করে আমাদের দিয়ে গেলেন, তাতেও ভিতরে নুন ঢোকেনি। যেমনটা আমরা মাছে নুন মাখিয়ে ভাজি, ওরমভাবে ওনারা বললেন নাকি ওনারা ভাজেন না, ওনারা ওইভাবে খান না। পায়েস মানে ক্ষীরটা হয়নি এখনো পর্যন্ত, তার জন্য আমাদের হট গোলাপ জামুন দিয়ে গেলেন, 2টো করে দিয়ে গেছেন, বললেন যে চাইলে আরো পাওয়া যাবে। আমাদের প্রায় এটা 420 টাকার করে পার পার্সন পড়ছে। আনলিমিটেড যা খুশি খেতে পারেন এবং যতক্ষণ ইচ্ছা বসে খেতে পারেন। তো যারা পাহাড়ে এসে নেপালি খাবার খেতে চান, পছন্দ করেন, তাদের জন্য তো আমি বলবো পারফেক্ট। আর যাদের একদমই মানে এই বাঙালি খাবার, চাইনিজ খাবার, এই সমস্ত কমন খাবার ছাড়া অন্য কিছু মুখে রোচে না, তাদের জন্য কিন্তু এখানে প্রবলেম আছে, কারণ অতটা কিছু ভালো লাগবে না। মানে তারা বাফেট না নিয়ে আলা কার্ট। হ্যাঁ, এখানে চাইনিজটা শুনলাম ভালো, আমরা আরেকবার আসবো কখনো চাইনিজ ট্রাই করতে। আমি বরাবরই মিষ্টি খেতে খুব পছন্দ করি, তাই জন্য গোলাপ জামুন আমার খুব ভালো লেগেছে। আমি বারবিকিউ নেশানে ওই ছোটো ছোটো গোলাপ জামুন আইসক্রিম দিয়ে খেতে পছন্দ করি, তো এখানে আমি এক্সট্রা করে মানে আবার নিলাম আর কি গোলাপ জামুন। এখানে একটা কথা বলতেই হয় যে এখানে যে যারা স্টাফ আছেন তাদের ব্যবহার খুব ভালো, বারবার কিন্তু আসছেন, কিছু লাগবে মানে কোনটা ভালো হয়েছে বলুন, কোনটা রেকটিফাই করবো, এই ব্যাপারগুলো কিন্তু এনাদের মধ্যে আছে। যেহেতু আমরা হোমস্টেতে এই সমস্ত খাবার প্রচুর খেয়েছি, যারা আমাদেরকে দেখেন জানেন, তো তার জন্য আমাদের কাছে এগুলো কিছু স্পেশাল লাগে না। কিন্তু প্রথমবার যারা দার্জিলিং আসছেন তাদের কাছে কিন্তু এই যে রাই শাক বলুন, নিংড়ো বলুন, বা এই যে গোর্খে আচার এক রকমের হয়, বিভিন্ন রকম আচার, এগুলো কিন্তু ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করতে পারেন। তার সাথে একটা কথা বলে দিই, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে আমাদের লাঞ্চ সিরিজ। আমাদের কিন্তু ব্রেকফাস্ট আছে, ব্রাঞ্চ আছে, ডিনার আছে, এই সমস্ত সিরিজও কিন্তু আমরা করেছি, সেখানেও কিন্তু আপনারা রেফারেন্স নিতে পারেন। তার সাথে যারা প্রথমবার দেখছেন আমাদেরকে, আমার নাম সায়ন্তন, ক্যামেরার উপরে পায়েল। আমরা সায়াল স্টোরিজ চ্যানেলটা রান করি, যেখানে ট্রাভেল এবং ফুড রিলেটেড বিভিন্ন রকম কন্টেন্ট থাকে। নর্থ বেঙ্গলের উইকিপিডিয়া হতে চাই আমরা একটু সাপোর্ট করলে। তো যারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করবেন। আর যদি র্যাঙ্কিং ওয়াইজ বলি, যতগুলো 5টা রেস্টুরেন্টে আমরা গিয়েছি, তাহলে 1 নম্বরে এবং অনেকটা ওপরে রাখবো ডিকি ভাস, স্পেশালি চিকেন বা, ওটা এখনো জিভে লেগে আছে। সেকেন্ডে আমরা রাখবো গাখি, থার্ডে আমরা রাখবো সোনামস কিচেন, ফোর্থে আমরা রাখবো লুনার, আর এটা হচ্ছে একদম লাস্টে, আর এটা একদম নতুন খুলেছে। তো আমাদের এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে আলাদা হতেই পারে, কারণ ফুড চয়েসটা সবার সমান হয় না। তো যাই হোক, এই ছিল একটা দার্জিলিংয়ের উপরে আমাদের লাঞ্চের সিরিজ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।